আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে কাঁচা আম দিয়ে এত সুন্দর জেলি তৈরি করতে পারবেন। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ফার্স্টে আমি কাঁচা আম এভাবে ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আর এই আমটা আমি সিদ্ধ করার জন্য একটা প্যান নিয়ে নিয়েছি। আমের পরিমাণটা ছিল 2 কাপ, তাই আমি এখানে 4 কাপ পানি নিয়ে নিয়েছি। অন্য একটু লবণ দিয়ে নিব। আমগুলো পানির ভিতরে দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করব। এখন যেহেতু কাঁচা আমের সিজন চলতেছে, তাই কাঁচা আম থাকতে থাকতে এভাবে বানিয়ে ফেলুন। আমের জেলিটা কিন্তু আগার আগার পাউডার বা জিলেটিন পাউডার কোনো কিছুই লাগে নাই। এভাবে জেলি তৈরি করে দিলে বাচ্চাদের অনেক ভালো লাগবে খেতে, আর এটা স্বাস্থ্যকর। এটা অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। 4 কাপ পানি নিয়েছিলাম, 4 কাপ পানি শুকিয়ে 2 কাপ হয়ে গিয়েছে। আমি পানিটা বের করে নিব। আমি এই পানি দিয়ে জেলিটা তৈরি করব। আমি এভাবে সেকে নিয়েছি। অন্য একটু বুদ্ধি খাটিয়ে যদি এরকম জেলি তৈরি করা যায় তাহলে কেমন হয় বলুন তো। আর এই আমগুলো আমি ফেলে দিব, আপনারা চাইলে আচারও বানাতে পারেন। এবার আমি আমের রসটা নিয়ে নিয়েছি। আমের রসটা আমি কিছুক্ষণ নাড়তে থাকবো। সংরক্ষণের জন্য এখানে আমি ভিনেগার দিয়ে নিয়েছি। এরপর আমি 2 কাপ পানির জন্য 2 কাপ চিনি দিয়ে নিব। চিনিটা খুব ভালো করে মেশাবো। মেশানো হয়ে গেলে কিছুক্ষণ নাড়তে থাকবো এভাবে। এরপর আমি ফুড কালার দিয়ে নিব। ফুড কালারটা অপশনাল, যেহেতু কাঁচা আম নিয়েছি তাই আমি এই কালারটা নিয়েছি। আপনারা চাইলে এমনিও এটা রাখতে পারেন ফুড কালার ছাড়াই। এভাবে আস্তে আস্তে করে নাড়তে থাকবো লো আঁচে রেখে। কিছুক্ষণ এভাবে নাড়তে নাড়তে শুকিয়ে আসবে পানিটা। এরকম হয়ে আসলে বুঝতে হবে যে জেলিটা পারফেক্টলি হয়ে গিয়েছে। এবার একটা কাঁচের জারে আমি নিয়ে নিয়েছি, অবস্থায় সেট করে নিব। এই জেলিটা নর্মাল টেম্পারেচারে রাখলেই কিন্তু জমে যাবে, ফ্রিজে রাখার প্রয়োজন নাই। আপনারা চাইলে রাখতেও পারেন। দেখুন কতটা পারফেক্টলি জেলিটা তৈরি হয়েছে। আপনাদের এভাবেও দেখাচ্ছি, একটুও পড়ে যাচ্ছে না। কিন্তু এই জেলিটা ফার্স্ট টাইম বানিয়েছি, আপনারা চাইলে কিন্তু এভাবে বানাতে পারেন। আমার যেহেতু ফার্স্ট টাইম, ভাবতে পারেন হবে না, এভাবে বানালে অবশ্যই আপনার জেলিটা হবে। জেলিটা যে এত সুন্দর হবে সত্যি ভাবাই যায় না। আমি বানানোর আগে ভাবছিলাম হয়তো বা হবে না, কিন্তু দেখুন কত সুন্দর হয়েছে আমার এই জেলিটা। আর যেহেতু ফার্স্ট টাইম, আপনারাও কিন্তু এভাবেই বানাতে পারেন আমার এই ভিডিও দেখে। আমার পরিবারের যারা আছেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আর ফেসবুক থেকে যারা দেখছেন ফলো দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।